Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা নতুন একটা টেক্সট নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্লাস 7 এর লেসন 4 পেজ নাম্বার 32 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ফ্রেন্ডস, আমি এই টেক্সট বইটা তোমাদের হাতে নিয়েছি। দেখো, তোমরা পড়ার সময় অতি অবশ্যই এই টেক্সটটা হাতের সামনে রাখবে। দিলে পড়ানোর সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে বইটা দেখলে পড়াটা বুঝতে অত্যন্ত সুবিধে হবে। তো ফ্রেন্ডস, আমরা একটুখানি চলে আসি যে লেটস দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই কথার মানেটা কি? দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর বিস্ট মানে হচ্ছে একটা জন্তু। ফ্রেন্ডস, এখানে বিউটি বলতে আমরা এখানে একটা টেক্সটটা যখন পড়বো আমরা দেখতে পাবো একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়েছে। আর বিস্ট বলতে আমরা এখানে একদম টেক্সটের শেষে গিয়ে আমরা জানতে পারবো যে এক সুদর্শন রাজপুত্র বা হ্যান্ডসাম প্রিন্সের কথা এখানে তুলে ধরা হয়েছে। তো ফ্রেন্ডস, এটা একটা যে ট্র্যাডিশনাল ফেরি টেল, একটা প্রথাগত বা একটা চলমান শুনে শুনে আসা একটা রূপকথার গল্প। আমরা যেমন শুনেছি 7 সমুদ্র 13 নদীর পারে এক রাজকুমার থাকতো, সেরকম টাইপের একটা গল্প কিন্তু এখানে দেখানো হয়েছে। বলছে, দেখো, লেটস স্টার্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেরি টেল অফ ফ্রান্স। ফ্রান্সের একটা প্রথাগত রূপকথার গল্প, and is not authored by anyone specific, মানে এবং এটা বিশেষ কোনো ব্যক্তি লিখেছেন বলে তার নাম এখনো আমরা জানতে পারিনি বা জানা যায়নি। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স, এটা বারে বারে বিভিন্ন বিখ্যাত লেখক লিখেছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি, এই গল্পের বিষয়বস্তুকে নিয়ে অ্যানিমেশনের ফিল্ম তৈরি করা হয়েছে, ওই কার্টুন জাতীয় কিছু এরকম টাইপের ফিল্ম তৈরি করা হয়েছে। আমরা চলে আসি, এখানে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে। দেখো, যে আর ইউ স্কেয়ার অফ বিস্ট, তুমি কি জন্তুকে ভয় পাও? স্কেয়ার অফ মানে হচ্ছে ভয় পাওয়া। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট আ বিস্ট, যদি তোমার কোনো জন্তুর সঙ্গে দেখা হয় বা সাক্ষাৎ হয়ে যায় তাহলে তুমি কি করবে? নেক্সট বলছি যে হ্যাভ ইউ রেড এনি ফেরি টেল, তুমি কি আর কোনো রূপকথার গল্প পড়েছো? এন্ড ফাইনালি বলছে যে ইফ সো হুইচ ওয়ান ইজ ইট, যদি তাই হয় তাহলে সেটার নাম কি? আমরা চলে আসি ইউনিট 1 এ। Once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time, কোনো এক সময়, a wealthy merchant lived, এক বিত্তবান ধনী, মার্চেন্ট মানে হচ্ছে বণিক বা সওদাগর, লিভড ইন এ বিগ ম্যানশন, বাস করতেন একটা বিশাল প্রাসাদ, উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যাকে নিয়ে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের সকলেই ছিল অত্যন্ত সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, আর সব থেকে ছোট মেয়েটার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস, সে পরিচিত ছিল, নোন ফর মানে পরিচিত, সে পরিচিত ছিল তার সৌন্দর্যের কারণে। অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট, এবং মনের দিক থেকে অত্যন্ত খাঁটি মনের একটা মেয়ে, অত্যন্ত সৎ মানসিকতার মেয়ে হওয়ার কারণে তাকে সবাই চিনত। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, আর তার বোনেরা বিপরীত দিক থেকে ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, ছিল অত্যন্ত দুষ্টু বা জঘন্য, অ্যান্ড সেলফিশ মানে এবং স্বার্থপর। তো ক্লিয়ার করলাম এই পর্যন্ত। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ,
কিন্তু তাদের সৌভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিকটি বা সওদাগরটি একটা সামুদ্রিক ঝড়ের কারণে তার সমস্ত সম্পদ খোয়ালেন। So he and his daughter started to live. সে কারণে তিনি এবং তার মেয়েরা থাকতে শুরু করলেন ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তার গ্রামের একটা ছোট্ট খামার বাড়িতে। They had to work hard for their living. দিনাতিপাত করার জন্য বা জীবন যাপন করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। টু ওয়ার্ক মানে এখানে ইনফিনিটিভের ইউসেজ হয়েছে। সাম ইয়ার্স লেটার, কিছু বছর বাদে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, বণিকটি শুনলেন যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ হ্যাড রিটার্ন টু পোর্ট। তার বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটা যেটা কিনা বন্দরে আসতে সক্ষম হয়েছিল বা বন্দরে চলে এসেছিল। ঝড় উঠেছিল, একটা কোনো রকমে পালিয়ে এসছে বা চলে এসছে। বলছেন যে সামহাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট টর্ম। কোনোভাবে এটা ওই ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। হেন্স কাজেই দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি। বণিকটি সিদ্ধান্ত নিলেন শহরে ফিরে যাবেন বলে। টু ডিসকভার, খুঁজে দেখতে, ওয়েদার ইট স্টিল কন্টেইনস। ওয়েদার মানে কি না, মানে আমরা এরকম মানে করব যে তখনও এটার মধ্যে রয়েছে কিনা এনিথিং অফ ভ্যালু, মূল্যবান কোনো কিছু জিনিস তখনও এর মধ্যে রয়েছে কিনা এটা দেখবার জন্য বণিকটি সিদ্ধান্ত নিলেন কি তিনি শহরে ফিরে যাবেন। বিফোর লিভিং, বাড়ি থেকে বেরোনোর পূর্বে বা বাড়ি ছেড়ে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার, তিনি তার মেয়েদেরকে জিজ্ঞেস করলেন কি, চলে আসি, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? আচ্ছা তোরা কি চাস যে আমি ফিরে আসার সময় তোদের জন্য কিছু গিফট বা উপহার টুপহার নিয়ে আসি, তোরা চাস এটা? তখন বলছে both his elder daughters asked for jewels and fine dresses. তার দুটো মেয়ে বাবার কাছে কি আনতে বললো, যে জুয়েলস, গয়নাপত্র এবং ফাইন ড্রেসেস, সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসতে বলল। বাট বেল সেড, কিন্তু বেল তো একটু অন্যরকম মেয়ে, সে বলল, ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে কথা দাও তো, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, তুমি আমার জন্য একটা দুষ্প্রাপ্য গোলাপ নিয়ে আসবে, দ্যাট ডাস নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা কিনা আমাদের গ্রামের বা আমাদের দেশের বা আমাদের এই এলাকার কোনো অংশে পাওয়া যায় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তাদের এই অনুরোধে সম্মতি জানিয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, বণিকটি শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। When he reached the city, যখন তিনি শহরে পৌঁছলেন, he found, তিনি দেখলেন, to his dismay, হতাশ হয়ে, dismay মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, that his ship's cargo had been seized, তার জাহাজের মালপত্রগুলো কেড়ে নেওয়া হয়েছে, to pay his debt, ডেট মানে হচ্ছে ডিইবিটি, আমরা উচ্চারণ করব ডেট, ডেট মানে হচ্ছে ঋণ, তার ঋণ পরিশোধ করতে তার জাহাজের মালপত্রগুলো কেড়ে নেওয়া হচ্ছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সেই কারণে তার কাছে আর কোনো টাকা পয়সা রইল না, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার, তার মেয়েদের জন্য কোনো উপহার কেনবার জন্য। অর্থাৎ যেহেতু তার কাছে আর টাকা এলো না, সেক্ষেত্রে তিনি আর তার দুটো মেয়ে যে বলছিল গয়না আর পোশাক আনতে, সেগুলো কেনার আর কোনো পয়সা থাকলো না তার কাছে।
ওয়াইল রিটার্নিং, যখন ফিরে আসছিলেন, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, তিনি একটা জঙ্গলের মধ্যে তার পথ হারিয়ে ফেললেন। সিকিং শেল্টার, আমি আগেও বলেছি কোন একটা ক্লাসে যে সিক, এস ডবল ই কে, সিক মানে হচ্ছে খোঁজা বা তল্লাশ করা। এর পাস্ট ফর্ম হচ্ছে শর্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম শর্ট, শর্ট শর্ট শর্ট, SOUGHT। সিকিং শেল্টার, আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস মানে হচ্ছে মেট, কেম অ্যাক্রস একটা ফ্রেজাল ভার্ব, মানে তার সাক্ষাৎ হয়েছিল বা তিনি দেখা পেয়েছিলেন আর ড্যাজলিং প্যালেস, একটা ঝলমলে রাজপ্রাসাদ, অ্যান্ড এন্টার ইট, এবং তিনি এটার মধ্যে প্রবেশ করলেন বা ঢুকে গেলেন। ইনসাইড, ভেতরে, হি ফাউন্ড টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ভেতরে গিয়ে তিনি কি দেখলেন যে অনেকগুলো টেবিল রয়েছে এবং সেই টেবিলের উপরে কি রয়েছে, প্রচুর খাদ্য এবং পানীয় লোডেড, মানে ল্যাডেন মানে হচ্ছে লোডেড, ঠাসা ছিল। which had apparently been left for him, apparently মানে হচ্ছে কার্যত, যেটা কিনা কার্যত তার জন্য রাখা ছিল, কার দ্বারা, বাই দ্য প্যালেসের আনসিন ওনার, ওই প্রাসাদের অদৃশ্যমান মালিকের দ্বারা। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, সওদাগরটি এই উপহারগুলো গ্রহণ করলেন। এট টু হিজ হার্টসের কন্টেন্ট, তার হৃদয়, কন্টেন্ট মানে পরিতৃপ্ত করা, তার হৃদয় পরিতৃপ্ত করে খেলেন। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং ওই প্রাসাদে নিশি যাপন করলেন বা রাত কাটালেন। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, অ্যাট দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন বণিকটি ওই প্রাসাদ ছেড়ে যাচ্ছেন, হি স আ রোজ গার্ডেন, তিনি একটি গোলাপের বাগান দেখলেন। অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, অ্যান্ড রিকল্ড মানে হচ্ছে স্মরণ করলেন যে বেল তো আমাকে একটা গোলাপ ফুল নিয়ে দিতে বলেছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, নিজেই তুলে নিয়ে সব থেকে সুন্দর গোলাপটা, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস, বণিকটি হঠাৎ করে মুখোমুখি হলেন বা সম্মুখীন হলেন, আ হাইডিয়াস বিস্ট, এক লুক্কায়িত জন্তুর মুখোমুখি হয়ে গেলেন, মানে যে লুকিয়ে ছিল সে বেরিয়ে চলে এসেছে। হি টোল্ড দ্য মার্চেন্ট, মানে সেই হাইডিয়াস বিস্ট মার্চেন্টকে বললো বা বণিককে বললো, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাতে আপনি ক্ষুধার্ত এবং নিরাশ্রয় ছিলেন। আই গেভ ইউ ফুড, আমি আপনাকে খাবার দিলাম। শেল্টার অ্যান্ড কমফর্ট, আশ্রয় দিলাম, স্বাচ্ছন্দ্য দিলাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন, আর এখন আপনি আমার সব থেকে মূল্যবান সম্পদটা চুরি করে নিয়ে পালাচ্ছেন। টেকিং অ্যাওয়ে, এটা একটা ফ্রেজাল ভার্ব, টেক অ্যাওয়ে মানে হচ্ছে স্টিল, মানে চুরি করা হতে পারে বা রিমুভ হতে পারে, এরকম অর্থে। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার এই আতিথেয়তা গ্রহণ করবার পরেও, ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে বিহেভিয়ার, ম্যানার, যে আপনাকে অবশ্যই আপনার এই আচরণের জন্য জীবন দিতে হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, বেগড মানে হচ্ছে প্রার্থনা করা বা মিনতি করা, বণিকটি বা সওদাগরটি তার জীবন ভিক্ষা করলেন। হি আর্গুড দ্যাট, তিনি এই যুক্তি দিলেন যে, হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট, তিনি কিনা এই গোলাপটা তুলেছিলেন একটা উপহার হিসেবে, ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, তার কনিষ্ঠা মেয়ে বেলের জন্য। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, অবশেষে বণিকটি, অবশেষে জন্তুটি সম্মত হলো। ফাইন, ভালো কথা।
ইউ টেক দ্য রোজ ফর বেল, আপনি বেলের জন্য এই গোলাপটা নিয়ে যেতে পারেন, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু আপনাকে এই দুর্গে ফেরত আসতে হবে, অর এলস, অথবা অন্যথায় ইউর ডটার শ্যাল কাম, আপনার মেয়ে আসবে, টু স্টে উইথ মি, আমার সঙ্গে থাকতে, ইন দিস ক্যাসেল, এই দুর্গে। চলে আসি নেক্সট কি বলছে দেখো। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিকটি এই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়লেন বা বিধ্বস্ত হলেন, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কিন্তু এই শর্তটাকে গ্রহণ করলেন বা মেনে নিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, জন্তুটি তার পথ ধরে তাকে এগিয়ে দিলেন। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথ, সুন্দর সুন্দর গয়নাগাঠি এবং সুন্দর সুন্দর পোশাক দিয়ে, ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। অ্যান্ড স্ট্রেসড দ্যাট, এবং জোর দিয়ে বললেন যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল, বেলকে অবশ্যই আসতে হবে টু দ্য ক্যাসেল, এই দুর্গে, অফ হার ওন অ্যাকর্ড, তার নিজের সম্মতিতে। অ্যাকর্ড মানে হচ্ছে ফ্রি উইল, নিজস্ব ইচ্ছাতে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, বণিকটি বাড়ি পৌঁছে, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট, চেষ্টা করলেন এই গোপন শর্তটাকে লুকিয়ে রাখার বা গোপন করার বা না বলার। বাট সি প্রাইড, কিন্তু সে কোনোভাবে জানতে পেরে গেল, কে? বেল কোনোভাবে জানতে পেরে গেল এই গোপন কথাটা, ইট ফ্রম হিম, তার কাছ থেকে। কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টের ক্যাসেল, এবং নিজের ইচ্ছায় ওই জন্তুটির দুর্গে পৌঁছে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, জন্তুটি অত্যন্ত দয়াপরবশ ভাবে বেলকে মানে গ্রহণ করলো। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি কিনা এই দুর্গের মালকিন বা শেষ কথা বা সর্বে সর্বা। অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, আর আমি তোমার চাকর। তো চলে আসি নেক্সট ইউনিটে, কি বলছে দেখো। ইউনিট 2, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোথিং, জন্তুটি তাকে দিল প্রচুর জামা কাপড় বা পোশাক। অ্যান্ড ফুড, এবং খাদ্য। অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন, ক্যারিড অনটা একটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে কন্টিনিউড, এবং চালিয়ে গেলেন দীর্ঘ কথোপকথন। উইথ হার, তার সঙ্গে, মানে কার সঙ্গে? বেলের সঙ্গে। কে চালালো কথোপকথন? জন্তুটি। ইচ নাইট, প্রত্যেক রাতে, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম, ওই জন্তুটি বেলকে বলতো যে তাকে বিয়ে করতে। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, আর প্রত্যেকবারই এই জন্তুটি প্রত্যাখ্যাত হতো, কার দ্বারা? বেলের দ্বারা। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকটা প্রত্যাখ্যানের পরে, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স, বেল এক সুদর্শন রাজপুত্রের স্বপ্ন দেখত। হু প্লিডেড, যে আবেদন করত, উইথ হার, তার কাছে, টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে, হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে চালিয়ে যাচ্ছে ওই জন্তুটিকে প্রত্যাখ্যান করা। জন্তুটা তো রাজপুত্রের একটা মানে ওই কুৎসিত রূপ নিয়ে রয়েছে, সেটা কেন আমরা পরে জানবো। বলছে যে সি রিপ্লাইড ইচ টাইম, সে প্রত্যেকবারই প্রত্যুত্তরে বলতো,
দ্যাট যে সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সেই জন্তুটিকে বিয়ে করতে পারবে না, বিকজ কারণ সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, সে তাকে ভালোবাসতো কেবলমাত্র একটা বন্ধু হিসেবে, বন্ধু মনে করে সে তাকে ভালোবাসতো, সে তাকে কিন্তু বিয়ে করতে পারবে না। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন, কিন্তু বেল কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিল না বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, ওই সুদর্শন রাজপুত্র এবং ওই জন্তুটির মধ্যে যে কোথায় যোগসূত্র রয়েছে বা কিভাবে সংযুক্ত ব্যাপারটা, সে কিন্তু কোনো ক্লু পাচ্ছিল না। হি ওয়াজ কনভিন্সড দ্যাট, তাকে বলা হয়েছিল বা বোঝানো হয়েছিল যে, মানে কাকে, বেলকে, দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ, জন্তুটি ওই রাজপুত্রকে বন্দি করে রেখেছে সাম হোয়ার ইন দ্য ক্যাসেল, এই দুর্গের কোনো এক জায়গায়। এই কথা শুনে সি সার্চড ফর হিম, সে তাকে খুঁজতে শুরু করলো, মানে কে কাকে, বেল ওই হ্যান্ডসাম প্রিন্সকে খুঁজতে শুরু করলো, অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচান্টেড রুম, এবং খুঁজে দেখলো অনেক চমৎকার চমৎকার ঘর। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিম, কিন্তু কোনো জায়গায় সেই স্বপ্নের রাজকুমারকে সে খুঁজে পাচ্ছিল না। ফর সেভারেল মান্থস, কয়েক মাস ধরে বেল লিভড আ লাইফ অফ লাক্সারি, বেল একটা লাক্সারি মানে কোজি আর কি, বেল একটা আরামপ্রদ জীবনযাপন করছিল বা জীবন কাটাচ্ছিল কোথায়, অ্যাট দ্য বিস্টের প্যালেস, ওই জন্তুটির রাজপ্রাসাদে। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, এখানে অন হ্যান্ড অ্যান্ড ফুট হচ্ছে একটা ইডিয়াম আর কি, ইডিয়াম মানে হচ্ছে বাগধারা। তো বলছে টু প্রোভাইড এভরিথিং দ্যাট সামওয়ান নিডস অর ওয়ান্টস, কোনো একজন কোনো কিছু চাওয়া বা প্রয়োজন বোধ করাটাকে বলা হচ্ছে অন হ্যান্ড অ্যান্ড ফুট। তো কাউকে পাওয়ার আশায় একজন যখন কেউ ছিল, তার কাছে অপেক্ষারত হয়ে, বাই ইনভিজিবল সার্ভেন্ট, একটা অদৃশ্যমান চাকরের কাছে, হ্যাভিং নো এন্ড অফ রিচেস, যেখানে কোনো ঐশ্বর্যের শেষ ছিল না, টু অ্যামিউজ হার, তাকে খুশি রাখতে, অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ইয়ার, এবং নিরন্তর সরবরাহ ছিল সুন্দর সুন্দর পোশাকের পরিধান করবার জন্য। ইভেন্চুয়ালি, ঘটনাচক্রে, সি বিকেম হোমসিক, তার বাড়ির জন্য মন খারাপ করলো, অ্যান্ড বেগড দ্য বিস্ট, এবং জন্তুটির কাছে প্রার্থনা করলো, টু অ্যালাউ হার, তাকে অনুমতি দিতে, টু গো টু সি হার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে তাকে। হি সেড হি উড অ্যালাউ ইট, মানে জন্তুটি তাকে বলল যে সে এটার অনুমতি দেবে, ইফ সি উড রিটার্ন এক্সাক্টলি আ উইক লেটার, যদি সে ঠিক এক সপ্তাহ বাদে ফিরে আসবে বলে। বেল এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম, বেল তার এই শর্ততে রাজি হলো, অ্যান্ড সেট অফ ফর হোম, এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, উইথ অ্যান এনচান্টেড মিরর, একটা চমৎকার আয়না, অ্যান্ড রিং, এবং একটি আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার, আয়নাটা তাকে সাহায্য করবে, টু সি, দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং অন, কি চলছিল, গো অনটা একটা ফ্রেজাল ভাব, তো গোয়িং অন মানে হচ্ছে কন্টিনিউইং, কি চলছিল, ব্যাক অ্যাট দ্য বিস্টেস ক্যাসেল, অর্থাৎ বেলের চোখের আড়ালে ওই দুর্গে কি চলছিল এটা তাকে দেখতে সাহায্য করবে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার, এবং আয়নাটা তাকে সাহায্য করবে, টু রিটার্ন টু দ্য ক্যাসেল, এই দুর্গে ফিরে আসতে, ইন অ্যান ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ, হোয়েন টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন 3 বার এটা তার আঙুলের চারিদিকে ঘোরানো হবে, অর্থাৎ আংটিটা তার আঙুলে 3 বার ঘোরালেই সেটা, আংটিটা তাকে সাহায্য করবে সেখানে পৌঁছে যেতে।
হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজড, তার বড়দিরা অত্যন্ত বিস্মিত হয়েছিল, টু ফাইন্ড হার, তাকে দেখে, ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, ভালো খাওয়া দাওয়া করছে এবং পরিপাটি পোশাক পরছে। এটা দেখে তার বড়দিরা অত্যন্ত বিস্মিত হয়ে গেল। দে গ্রিউ জেলাস, তারা হিংসুটে হয়ে গেল, অফ হার হ্যাপি লাইফ এট দ্য ক্যাসেল, ওই দুর্গে সে যে খুশির জীবন একটা যাপন করছে সেটা দেখে তারা অত্যন্ত হিংসুটে পরায়ণ হয়ে গেল। আপন হিয়ারিং দ্যাট, এটা শুনে যে, হি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, তাকে অবশ্যই ওই জন্তুটির কাছে একটা নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে। এটা যখনই তারা জানতে পারলো, দে বেগড হার, তারা তার কাছে প্রার্থনা করলো, মানে কারা, তার বড়দিরা, টু স্টে, থেকে যেতে, জাস্ট ফর ওয়ান মোর ডে, কেবলমাত্র আর একটা দিন। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ, এমনকি তারা তাদের চোখে পেঁয়াজ ঘষে নিয়েছিল, টু মেক ইট অ্যাপিয়ার, এটা বোঝানোর জন্যে, অ্যাজ দো, যেন, দে ওয়ার উইপিং, তারা যেন কাঁদছিল। দে সিক্রেটলি হোপ দ্যাট, তারা প্রকারান্তরে এটা আশা করছিল যে, দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, জন্তুটা ক্রুদ্ধ হয়ে যাবে, উইথ বেল, বেলের উপর, ফর ব্রেকিং হার প্রমিস, তার কথা না রাখার কারণে, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জীবন্ত খেয়ে ফেলবে। বেলস হার্ট ওয়াজ মুভড, বেলের হৃদয় বিগলিত হয়ে গিয়েছিল, বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, তার বোনেদের বা তার দিদিদের মিথ্যে ভালোবাসার অভিনয়ের দ্বারা। অ্যান্ড সি এগ্রিড টু স্টে, এবং বেল থাকতে রাজিও হয়ে গেল। বেল বিগ্যান টু ফিল গিল্টি, বেল এবার নিজেকে দোষী বোধ করতে শুরু করেছিল, অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, তার কথা না রাখার কারণে, টু দ্য বিস্ট, জন্তুটির কাছে, অ্যান্ড ইউজড দ্য মিরর, এবং আয়নাটাকে ব্যবহার করলো, টু সি, দেখতে, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, সে কি করছিল তার চোখের আড়ালে ওই দুর্গের মধ্যে, মানে বেলের চোখের আড়ালে ওই দুর্গের মধ্যে জন্তুটা কি করছিল এটা দেখার জন্য সে আয়নাটা ব্যবহার করলো। হি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট, এটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়লো যে, দ্য বিস্ট লে হাফ ডেড, জন্তুটি অর্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছে, আউট অফ হার্ট ব্রেক, শুধুমাত্র হৃদস্পন্দনটা ধুকধুক ধুকধুক করে চলছিল। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সে পড়েছিল ঠিক ওই গোলাপ ঝোপের কাছে, হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা গোলাপ ফুলটা চুরি করেছিল। ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে তাড়াতাড়ি করে ওই রিংটা ব্যবহার করলো, টু রিটার্ন টু দ্য বিস্ট, জন্তুটির কাছে ফিরে আসতে, চলে আসে। আপন রিটার্নিং, ফিরে এসে, বেল দেখলো, দ্য বিস্ট অলমোস্ট ডেড, জন্তুটি এক প্রকার মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে। সি ওয়েপ্ট ওভার হিম, সে তার উপর মাথা রেখে কাঁদতে শুরু করলো, সেইং দ্যাট সি লাভড হিম, এটা বলে যে সে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই না মাত্র তার চোখের অশ্রু সেই বিস্টটাকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু এ হ্যান্ডসাম প্রিন্স, আর তৎক্ষণাৎ ওই জন্তুটি একটা সুদর্শন রাজকুমারে রূপান্তরিত হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট, ওই রাজকুমারটি বেলকে এটা জানালো যে, লং এগো আ ফেরি টার্নড হিম ইনটু এ হাইডিয়াস বিস্ট, দীর্ঘদিন আগে
একটা পরী তাকে এক লুক্কায়িত জন্তুতে রূপান্তরিত বা পরিণত করে দিয়েছিল আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন। বৃষ্টির সময় তাকে ভিতরে আসতে দেয়নি বলে বা ভেতরে আসতে প্রত্যাখ্যান করেছিল বলে ওই ফেরিটি ওই রাজকুমারকে জন্তু বানিয়ে দিয়েছিল। and that only by finding true love despite his ugliness। এবং তার এই কুৎসিত পরায়ণতা সত্ত্বেও যদি তাকে কেউ সত্যিকারের ভালোবেসে থাকে বা ভালোবাসে, could the curse be broken, সেই দিনই তার এই অভিশাপের ক্ষয় হবে। then the prince and Belle got married। তারপর রাজকুমার এবং বেল বিয়ে করলো। and they lived happily ever after। এবং তারপর তারা চিরতরে সুখে বা খুশির সঙ্গে বসবাস করতে লাগলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টেক্সট, আমরা এখানেই শেষ করলাম। আমার টেক্সটের বিশ্লেষণ তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই টেক্সটটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং অ্যান্ড কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।